আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি ঢাকায় আসার পরে এই তো শুরু হয়ে গেছে আমার এলোমেলো রান্না বাড়া করা। এলোমেলো রান্না বলতে আমি আজকে এই যে আলু দেখতে পাচ্ছেন, আলু দিয়ে সরিষা দিয়ে রান্না করব। আমি এখানে আদা, রসুন আর একটা বোম্বাই মরিচ নিয়েছি, কারণ বোম্বাই মরিচের অনেক ঝাল থাকে। একটা পেঁয়াজ কেটে নিয়েছি, যেহেতু অল্প রান্না করব এখানে আমি আদা রসুনগুলো বেটে নেব। তো তারপরে আমার এই যে সরিষা বাটা হয়ে গেছে, আদা রসুন সব কিছু এখানে পেস্ট করে নিয়েছি। তো আমি এখন চলে এসেছি চুলায়। তো আমি প্রথমে তেল দিয়ে দিছি, জানি না এই খাবারটা কেমন লাগবে, কারণ ফার্স্ট টাইম রান্না, আর কেউ কখনো খেয়েছেন কি না আলু দিয়ে সরিষা দিয়ে। যেহেতু ইলিশ মাছ দিয়ে খাওয়া যায়, তাহলে ইলিশ মাছের পরিবর্তে আলু দিয়ে রান্না করব। তো দেখা যাক কেমন লাগে। অনেকেই বলে যে সরিষা নাকি বেশি কষালে তিতা হয়ে যায়। তো আমি আজকে সরিষা, আদা রসুন পেস্ট সব কিছু একসাথে করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখা যাক তো তিতা হয় কি না। আর আমার সরিষাটা কিন্তু সাদা সরিষা। সাদা সরিষাটা একটু ভালো লাগে খেতে লাল সরিষার থেকে। লালটা একটু তিতা তিতা লাগে, কিন্তু সাদা সরিষাটা অতটা তিতা লাগে না। তো এই যে আমি আলু দিয়ে দিচ্ছি, আলু দিয়ে একটু কষাচ্ছি। কষিয়ে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। একদম সরিষা ইলিশের মতো করেই আমি রান্না করতেছি। আর আমি সরিষা ইলিশ যেভাবে রান্না করি ঠিক সেভাবেই আমি এই আলু সরিষাও রান্না করতেছি। তো এদিকে আমি বিশাল পাতিলে যে আমি ভাত দিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিছি। তো আমি তো পাতিলের মধ্যে চালই খুঁজে পাচ্ছি না, এত বেশি চাও। তো যাই হোক, মজা করলাম। আমি আজকে রান্না করব। আমার ওরকম মাছ টাছ খেতেও ভালো লাগতেছিল না, তো এই জন্য আমার মাথায় আসছে যে আমি এখন আজকে এগুলো রান্না করব। তো আমি এখন এগুলোর মধ্যে সরিষা আলুর মধ্যে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব। তো আরেকটু ভাবতেছি একটু পানি বেশি আছে, আর একটু পানিটা কমিয়ে তারপরে ধনিয়া পাতা দিয়ে দেবো। তো ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। আর আমার ধনিয়া পাতা এতটাই প্রিয় যে মনে হয় যে আমি ভাতের থেকে ধনিয়া পাতাই বেশি বেশি করে খাই। তো ধনিয়া পাতা দিয়ে আরেকটু ঢেকে দিয়ে একটু জাল দিব, জাল করে নেব। কারণ ধনিয়া পাতা দেওয়ার পরে বেশি জাল করলে হয় কি, ধনিয়া পাতার কালারটা চেঞ্জ হয়ে যায়, তো ভালো লাগে না। তো এদিকে দেখতেছি আমার ভাতটা হয়েছে কি না। তো ভাতটা এখনও হয় নাই, মাত্র উতলানি আসছে। তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি তরকারিটা এখন নামিয়ে নেব। এদিকে আমি বাড়িতে যাওয়ার আগে, বাড়িতে কিন্তু আমি 1 মাস থেকে তারপরে আসছি। তো দেখি ফ্রিজে এইটুকুন পুঁটি মাছ ছিল, তো ভাবলাম যে পুঁটি মাছগুলো ভেজে নেই, যেহেতু বেশি দিনের মাছ কিন্তু রান্না করলে খাওয়া যাবে না। তো মাছগুলো এই যে আমার সরিষা আলু, আমি এখানে ভাত নিয়ে নিয়েছি, মাছ ভাজা নিয়েছি আর একটু নিয়ে। অনেক মজা, অনেক ইলিশ মাছের থেকে অনেক মজা হয়েছে। আমি কিন্তু একদম সত্যি কথা বলি, আমার যদি রান্না মজা না হয় তাহলে কিন্তু আমি বলি যে হ্যাঁ মজা হয় নাই, অনেক মজা হয়েছে। আর এটা বোম্বাই মরিচ, বোম্বাই মরিচের এই পরিমাণ ঝাল, এই জন্য আমি তরকারির মধ্যে একটা মরিচ দিয়েছি, তাও ঝাল হয়েছে। তো এখানে আমি একটা মরিচ নিয়েছি, এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর মরিচের যে একটা ঘ্রাণেই একদম শান্তি, পেট ভরে যায়। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর আগামী দিনের ভিডিও দেখার জন্য সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফিজ।